আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে হাঁসের মাংস নিয়ে হাজির হলাম আবারও। এই হাঁসের মাংস খেতে খুব সুস্বাদু। এটা সবাই রান্না করতে পারে না ঠিকঠাক মতো। এই হাঁসের মাংস আমি পুড়িয়ে মাংস রেডি করে নিয়েছি। এই হাঁসের মাংস রান্না করতে যা যা লাগছে: পেঁয়াজ কুচি 4টা, ছোট এলাচ, লং, দারুচিনি, তেজপাতা 3টা, আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এটা আপনাদের পছন্দ মতো করে দেবেন। এই রান্নার জন্য তেল, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে নিন। এবার ছোট এলাচ, লং, দারচিনি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব। আবারও এটাকে নেড়ে চেড়ে নেব। বাদামি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। বাদামি হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব। বাকি মশলা অ্যাড করব। আবারও নেড়ে চেড়ে নিব। এবার মশলা কষানোর জন্য পানি দিয়ে দেব 2 কাপের মতো। এই মশলা ভালোভাবে কষানো না হলে হাঁসের মাংসর টেস্ট আসবে না। এই মাংস কষানোর উপর ডিপেন্ড করবে হাঁসের মাংসের স্বাদ। এটা খেতে অসাধারণ। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিন। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। দেখেন তেল বের হয়ে আসছে, তার মানে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেব। এই হাঁসের মাংস খেতে বাঁচতে অনেক পরিশ্রম করতে হয়। এই হাঁস জবাই করে এটাকে খুঁটি বাছা, এটাকে পোড়ানো, এটাকে আবার কাটতে হয়। এটা মাংস দিয়ে দেব। মাংস এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিন। এটার পানি বের হয়েছে, এই পানিতে মাংসগুলো কষিয়ে নেব। পানি শুকানো পর্যন্ত এখানে কোনো পানি ব্যবহার করবেন না। এই পানিতে একবার কষানো হবে। পরে এই পানি শুকিয়ে গেলে আবার কষানোর জন্য পানি দিয়ে দেব। দেখেন মাংসের কীরকম কালার আসছে। এই পানি শুকিয়ে গেলে এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। এই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কীরকম তেল বের হয়েছে। এই হাঁসের মাংস পাক করতে অনেকটাই তেল লাগে। তেলটা এখানে একটু বেশি লাগে সাধারণত। গরুর মাংসের তেমন তেল লাগে না, কিন্তু হাঁসের মাংসে তেল লাগে। সিদ্ধর পানি দিলাম। এবার
এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটাকে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দেব। এই হাঁসের মাংস সবারই একটা পছন্দের খাবার। এবার ঝোলের পানি দিয়ে দেব। দেখেন আমি কীরকম পানি ব্যবহার করছি, যাতে মাংসগুলো হালকা একটু ঢেকে যায়। এবার এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 মিনিটের জন্য। এই হাঁসের মাংস পাক করতে প্রায় 30 মিনিট সময় লাগে। আবারও ফিরে আসলাম। প্রায় ঝোল গাঢ় হয়ে আসছে। এখন আপনারা যদি বেশি ভুনা খেতে চান তাহলে আরও পানি শুকিয়ে নিতে হবে। যদি বলেন যে একটু ঝোল থাকবে তাহলে আপনারা নামিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে। এবার আপনারা এটা যে কোনো সাদা ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে খেতে পারেন। আমার হাঁসের মাংস রেডি। ধন্যবাদ সকলকে।